গুলি কর, তোর সারা জীবনের খায়েশ মিটাইলো। না, আজকে তোর গুলি করুম না। আজ তো তুই অসহায়, সাথে লোকজনও নাই, তো রাতে মেশিনটাও নাই। আমি আবার অসহায় কুত্তার মারি না। এই চকলেটের সামনে জঙ্গলের বাঘও তো অসহায়। তোর সাহস কুলালে তুই গুলি কর। চকলেট, তোর শেষবারের মতো সুযোগ দিয়েছি। মরার আগে যদি তোর মনে কোনো আশা থাকে ওটা পূরণ করালাম। যাক স্যার, শেষ পর্যন্ত আপনাদের যুদ্ধটা জয়ের পথে। হ্যাঁ, রিস্ক কমেনি, তবে বেঁচে থাকার পার্সেন্টেজটা বেড়েছে। বিশ্বাস করো, এত খুশি এর আগে জীবনে কখনো হয়নি। আমি বুঝতে পারতেছি স্যার, আপনি রাতুল মাস্টারের পরিবারের একজন হয়ে গেছেন। যাই হোক, আমরা দেশের সৈনিক, দায়িত্ব আমাদের কাছে সবার আগে। দেশের স্বার্থই হচ্ছে আমাদের প্রধান স্বার্থ। রাইট স্যার। দেখো, রাতুল স্যার হচ্ছে এখন একজন জনপ্রতিনিধি, সরকার ও দেশের প্রশাসনের একজন অংশ। প্রশাসন আগে যা করতে পারিনি, ওনার পক্ষে এখন সেসব কিছু করা সম্ভব। অবশ্য তার ন্যায়ের পক্ষে, মানে তার নিরাপত্তার দায়িত্ব এখন প্রশাসনের। তাছাড়া লাইফ সাপোর্টের সময় কিন্তু তাকে খুন করার চেষ্টা করা হয়েছে। আমি চেয়ারম্যান সাহেবের নিরাপত্তার জন্য 24 আওয়ার্স সিকিউরিটির ব্যবস্থা করছি। যারা এই ঘটনার সাথে জড়িত আর অন্যান্য অপরাধ অন্যায়ের সাথে জড়িত, তাদের সবাইকে ধরার সময় চলে আসছে এখন। কোনো ধরনের অন্যায়কে ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নেই। রাইট স্যার। আমি আমার বিশেষ অভিযান এবার শেষ করতে চাই। স্যার, আমি এই বিষয়ে কিছুই জানি না। না মানে, আমি যদি কোনো সহযোগিতা করতে পারতাম। সময় হলে দ্রুত জানতে পারবে। এখন আমি যেসব স্টেপ নিতে বলি সেগুলো ফলো করো। শিওর স্যার। অ্যান্ড ফ্যাক্ট ইজ, বিয়ে করতেছো কবে? গুলি কর, তোর সারা জীবনের খায়েশ মিটাইলো। না, আজকে তোর গুলি করুম না। আজ তো তুই অসহায়, সাথে লোকজনও নাই, তো রাতে মেশিনটাও নাই। আমি আবার অসহায় কুত্তার মারি না। এই চকলেটের সামনে জঙ্গলের বাঘও তো অসহায়। তোর সাহস কুলালে তুই গুলি কর। চকলেট, তোর শেষবারের মতো সুযোগ দিয়েছি। মরার আগে যদি তোর মনে কোনো আশা থাকে ওটা পূরণ করালাম। আর যদি ক্ষমতা থাকে তাইলে এই জিলাপির কাছ থেকে পালায়া বাস। পালানোর তো কোনো প্রশ্নই ওঠে না। এই আনন্দনগর গ্রামে খেলা শুরু হয়েছে, এই গ্রামেই শেষ হইব। এর লেগে তো তোরে আমি দেশ বিদেশ দৌড় করাইছি। হাজারটা সুযোগ পায়াও তোরে মারি নাই, কারণ জানোস এই গ্রামে আমার বাপের রক্ত ঝরছে। আর তোর রক্ত দিয়া আমি এই গ্রামে দাঁড়ায়া গোসল করব। যা, তোর শখ আমি পূরণ করুম। আজ জন খুনাখুনি হলো না, চল দুই বন্ধু মিলা আজকে সারা রাত সিল করব। চল। হ্যাঁ খালি এই সকালবেলা কই গেল? এমন কুত্তার মতো ঘেউ ঘেউ করে আমারে ডাকতেছো কেন? এই তোমার ডাকছে কেন? হাঁকছে কেডা? কেডা হাঁকছে? মামা, কি হয়েছে? আপনি সকাল সকাল চিৎকার চেঁচামেচি করতেছেন। আপনার যন্ত্রণাটা দেখে আমি একটু ঘুমাইতে পারবো না। ওই এদিকে কাম তো সব শেষ হয়ে গেছে, আর তুই নাক ডেকে ঘুমাইতেছস? কি হয়েছে মামা? মাস্টার মরে গেছে? উইরা গেছে? হয় মাস্টার কি পাখি নাকি যে উইরা যাইব গা? যত সব পাগল নিয়ে আমি চলি। মাস্টার বাচ্চা উঠছে। কোন কি মামা? মরা মানুষ বেঁচে ওঠে কেন? মাস্টার মরে নাই, তোর একটা জীবিত লোকেরে বারবার মেরে ফেলাইতেছস। এটা কোনো কথা? একটা জীবিত মানুষের নামে মরার মাইকিং করতেছে। আমি কোন গ্রামে আইলাম? এটা একটা বাজে আর নোংরা গ্রাম। আমাকে কাম শেষ হলে আমরা দ্রুত এই গ্রাম ছাড়বো। অসহ্য লাগতেছে যে নোংরা পলিটিক্স দেখা। চল। আরে ওই খয়ে জিনিয়ারে তোরা দুজন মিলে কি কইলি? মাইয়া রাগ কইরা গেল গা? মামি, আমরা তো আর তারে যাইতে কই নাই। খাইতে কস নাই? জিনিয়ারে খাইতে কস নাই? খাইতে কস নাই তো? আজকে তো দুই ডরে আমি তাও দিয়া কোবায়া কোটি কোটি করে খাইলাম। কইয়া দিতাছি। আরে সকাল সকাল কি বিপদের মধ্যে পড়লাম। আয় খায় তুই রেডি আয়, আমি যাইতেছি।
আমি সাইরা দিব মনে করছ? তুই আজকে আইবি না কাইল্লা চেয়ারম্যান বাসায়? তোরে আজকে আমি ছাড়ুম না। খারাপ খারাপ, আমি দাও লই আইতাছি। দাঁড়া। আরে রাজিয়া বেগম যে কইছিলাম না মাস্টার মরতে পারে না। আইজ মরে নাই বইলা আর যে মরবো না এমন তো কিছু না। এই দুনিয়া থেকে তো একদিন সবাইরই মরতে হইব। তয় যারা মানুষ খুন করার ঠিকাদারি করতেছে হ্যাঁ গো মারার ব্যবস্থা আগে হইতেছে। মরা বাসা সব তো উপর আল্লাহর হাতে। তো এই গ্রামে ক্ষমতা কিন্তু মতিন মেম্বারের হাতে। কত বড় বড় নাফরমান ধ্বংস হয়ে গেল। তোমার স্বামী সন্তানের কবরে কিন্তু হাড্ডি নেই, একদম মাটির লোকে মিশা গেছে। ভাবি সাহেব, আমি আপনার অনেক ভালো পাই। আপনার মুখের কথাটা অনেক কড়া, তাই মুখের হাসিটা অনেক মিষ্টি। ভাবি সাহেব, আপনার স্বামী হারানোর কষ্ট কতটা যে নির্মম হইব এটা ভাবতেই না আমার একেবারে পশম শিউরে উঠে। তাই ভাবি সাহেব, পাপ তো বাপেরও ছাড়ে না। আমার বাপে কার পাপে মরছে সেটা আমি জানি না। তবে তুমি যদি আমার সত্যি বিশ্বাস করে থাও আর ভালো যাই না থাও, তাইলে আমি কইতাছি তোমার পোলার আমার স্বামী মারে নেই। তা কেটে মারছে? ক্যাডা মারছে আমি তা জানি। কোন কেটে মারছে? এত সহজে তো দুনিয়ায় কিছু পাওয়া যায় না, একটু খরচ করতে হয় আর খুশি করতে হয়। আপনার মতো মানুষের আমি কি খরচা করে খুশি করতে পারি? এটা তুমি চিন্তা করতে থাও, আপাতত আমি নিজেই খুশি হয়ে যাইতেছি। বাচ্চা বাইরে কইতাছি, নাইলে কিন্তু দাদা কোবরা তোর গলা ফাড়াই দিমু আমি। ফুলমতি, ওই ফুলমতি ঘরে কে তুই কার লগে কথা বলছ? আমারে বাঁচানো রে, আমারে বাঁচা। ফুলমতি